বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিনে আনন্দমেলার নামে 50 মিনিটের এক অনুষ্ঠানে সম্মানী বাবদ ব্যয় দেখানো হয়েছে 26,97,000 টাকা। অনুষ্ঠানে অংশ না নিয়েও এক খ্যাতিমান অভিনেতা পেয়েছেন লাখ টাকার সম্মানী। বিল বাড়াতে 50 মিনিটের অনুষ্ঠানের ব্যাপ্তি করা হয়েছে 200 মিনিট। স্ক্রিপ্ট রাইটিং এর বিলের পাশাপাশি নৃত্যনাট্যের নামে একই ব্যক্তি নিয়েছেন অতিরিক্ত 1,63,000 টাকার সম্মানী। সরকারের লোকসানি এই প্রতিষ্ঠানটিতে কার্যত চলছে দেদার লুটপাট। সেই সঙ্গে বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগী শিল্পীরা এখনো বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। ঈদের এই আলোচিত অনুষ্ঠানেও তাদের একচ্ছত্র প্রভাব ছিল এবং সম্মানী বাবদ দেয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা। বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিকল্পনার সঙ্গে জড়িত এই গোষ্ঠী এবারের ঈদে বিটিভির এক সময়ের জনপ্রিয় অনুষ্ঠান আনন্দমেলা উপস্থাপনা করেছেন আওয়ামীপন্থী অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির বকুল। অনুষ্ঠানটি 50 মিনিটের হলেও সম্মানী বাড়ানোর জন্য দেখানো হয়েছে 200 মিনিটের অনুষ্ঠান হিসেবে। সম্মানী দেওয়ার ক্ষেত্রে বিটিভির বিধিবদ্ধ নিয়ম নীতি লঙ্ঘন করা হয়েছে। অনুষ্ঠানকে মৌলিক রচনা হিসেবে দেখিয়ে কবির বকুলকে সম্মানী হিসেবে দেয়া হয়েছে 59,125 টাকা। আবার তাকে নৃত্যনাট্যের জন্য মিনিট প্রতি 1,969 টাকা ধরে অনুমোদন দেয়া হয়েছে অতিরিক্ত 1,63,060 টাকা। 50 মিনিটের একটি অনুষ্ঠানের গ্রন্থনা বা স্ক্রিপ্ট লেখার জন্য এত বিপুল অঙ্কের সম্মানী বিটিভির ইতিহাসে বিরল ঘটনা। আফরান নিশোকে উপস্থাপনার জন্য সম্মানী দেয়া হয়েছে 1,11,000 টাকা। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী রুনা লায়লার সম্মানী ধরা হয়েছে 2,22,200 টাকা। অন্যদিকে তার স্বামী অভিনেতা এম আলমগীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও বিস্ময়করভাবে তার সম্মানী ধরা হয়েছে 1,11,200 টাকা। আওয়ামীপন্থী অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের সম্মানী দেখানো হয়েছে 67,000 টাকা। আবার একই অনুষ্ঠানে নৃত্যনাট্য পরিবেশনের জন্য সম্মানী ধরা হয়েছে 1,95,000 টাকা। অন্যদিকে শিল্পী বেবি নাজনীনের সম্মানী ধরা হয়েছে 2,22,200 টাকা। বিশেষ শ্রেণীর শিল্পীর ক্যাটাগরিতে নাজমুন মুনিরা ন্যান্সির সম্মানী ধরা হয়েছে 56,000 টাকা। অভিনেত্রী সাবিলা নূরের সম্মানী দেয়া হয়েছে 44,500 টাকা। বিটিভির একাধিক সূত্র জানিয়েছে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ সব পদে এখনো ফ্যাসিবাদের সহযোগীরা বসে আছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী চলছে সব অনুষ্ঠান। ঈদ আনন্দমেলা অনুষ্ঠানটির জন্য সহযোগী প্রযোজক ইয়াসমিন আক্তারের কাছে সম্মানীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এবারের অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে। তিনি স্বীকার করেন অভিনেতা আলমগীর হোসেন এই অনুষ্ঠানে অংশ নেননি। কণ্ঠশিল্পী রুনা লায়লার সম্মানী 3 লাখ টাকা দেওয়ার জন্য স্বামী ও স্ত্রীর নামে আলাদা বিল দেখানো হয়েছে। একইভাবে অনুষ্ঠানের স্ক্রিপ্ট রাইটার কবির বকুলকে নৃত্যনাট্যের জন্য আলাদাভাবে বিল দেয়া হয়েছে। বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম এ বিষয়ে জানান, ঈদের এই অনুষ্ঠানের সঙ্গে দাপ্তরিকভাবে তার কোনো সম্পৃক্ততা ছিল না, সে কারণে এ বিষয়ে তিনি কিছু জানেন না। এভাবে সম্মানী দেয়া কতটা বিধিসম্মত সে বিষয়ে জানতে চাইলে বিটিভির সাবেক উপমহাপরিচালক কামরুন্নেসা হাসান বলেন, শিল্পী ও লেখকদের সম্মানীর ক্ষেত্রে অতীতে কখনোই বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘন করা হতো না। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড অনৈতিক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিটিভির যে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের নানা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানী দেওয়ার বিধিবদ্ধ নিয়ম রয়েছে। 21 পদক বা স্বাধীনতা পদকের মতো জাতীয় পুরস্কার পাওয়া অতিথিদের ক্ষেত্রে 25% পর্যন্ত সম্মানী বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু আনন্দমেলা অনুষ্ঠানের নামে যে সম্মানী নির্ধারণ করা হয়েছে তাতে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি।